কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকৌশলে সরকার বলছেন মির্জা আব্বাস। এদিকে ভুল বোঝাবুঝি দূর হয়েছে, আগামী বছর থেকে সবাই আসবেন পেনশন স্কিমে, বলছেন কাদের। জানাবো বিএনপির সামনে আন্দোলনের 5 ইস্যু। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো রাজবাড়ীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকৌশলে সরকার, বলছেন মির্জা আব্বাস। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। বিএনপির সঙ্গে আছে সরকার, যেসব কথা এখন বলছে এসব কথা বলে আসলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা তাদের সরকার একটা অপপ্রয়াস, অপকৌশল। এই আন্দোলন কোটা আন্দোলন অন্যদিকে ধাবিত করার জন্য। তিনি বলেন, বিএনপির এখন চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের পতন ঘটানো। তিনি আরো বলেন, মহানগর কমিটির আহ্বায়ক কমিটি হয়েছে, এরপর সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি হবে। নবগঠিত কমিটির সূর্য সন্তানরা শপথ গ্রহণ করলো, আজ এদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা মুক্ত করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, অতীতে বিএনপির কোনো আন্দোলনে ব্যর্থ হয়নি, বরং সরকারি নানা কৌশল ষড়যন্ত্র চক্রান্ত করে আন্দোলনকে ন্যাসাত করার চেষ্টা করেছে, এখনো করছে। এদিকে ভুল বোঝাবুঝি দূর হয়েছে, আগামী বছর থেকে সবাই আসবেন পেনশন স্কিমে, বলেছেন কাদের। ভুল বোঝাবুঝি দূর হয়েছে, আগামী বছর থেকে সবাই আসবেন পেনশন স্কিমে, বলছেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে। এই স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সবাই যুক্ত হবে। 2025 সালে 1 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের 2024 সালের 1 জুলাই থেকে পেনশন যোগদানের বিষয়ে যে তথ্য ছিল সেটা সঠিক নয়। তাদের 3টা দাবির মধ্যে এটাও একটা দাবি। সবার মতো তারাও 2025 সালের 1 জুলাইয়ের পেনশন স্কিমে যোগ দেবেন, বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূঁইয়ার নেতৃত্বে 13 জন শিক্ষক প্রতিনিধি বৈঠকে অংশ নেন। পরে এই নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, দাবি দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয় নিয়ে একমত হয়েছি আমরা, আবার কিছু ইস্যু এখনো মতানৈক্য রয়েছে। আমরা নিজেরাই এটা নিয়ে আবার বসবো, তারপর শিক্ষকদের পরবর্তী অবস্থান স্পষ্ট করা হবে। সংবাদ সম্মেলনে কোটা নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোটার প্রয়োজনীয়তা রয়েছে। একটি কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। কয়েক বছর কোটা না থাকায় সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ হতাশাজনক, পিছিয়ে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীও। বিএনপির সামনে আন্দোলনের 5 ইস্যু। নতুন করে আন্দোলনে শুরু করার পরিকল্পনা করেছে বিএনপি। আন্দোলন শুরুর লক্ষ্যে দলটি একের পর এক বৈঠক করছে। বিএনপির দায়িত্ব সূত্রগুলো বলছে যে এবার আন্দোলন বিএনপি একা করবে না, বরং তারা যুগপৎভাবে আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করবে। উল্লেখ্য যে গত বছরের 12ই জুলাই বিএনপির পক্ষ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই এক দফা আন্দোলন আজ বর্ষপূর্তি হয়েছে, কিন্তু এক দফা আন্দোলন মুখ থুবড়ে পড়ে 28 অক্টোবরের বিএনপির আত্মঘাতী তৎপরতা এবং জ্বালাপোড়া ভাঙচুরের প্রেক্ষিতে এই আন্দোলন এখন অকার্যকর হয়ে পড়েছে। নতুন করে আন্দোলন শুরুর লক্ষ্যে বিএনপি যেমন নিজেদের স্থায়ী কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক করেছে, তেমনি যুগপৎ আন্দোলন করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করার উদ্যোগ গ্রহণ করেছে। আর এই সমস্ত বৈঠক থেকে বিএনপি আন্দোলনের 5টি ইস্যু চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে। এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি। বিএনপি এখন আন্দোলনের প্রথম ইস্যু হিসেবে রাখতে চায় বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি। বেগম খালেদা জিয়ার অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে গণতন্ত্র মুক্তির আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে। কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি সমর্থন দিয়েছেন, তবে এই আন্দোলনের সঙ্গে বিএনপি যুক্ত হয়নি এখনো। তবে বিএনপি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারলে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য। তারা বলেছেন, স্থায়ী কমিটির বৈঠকে এই আন্দোলনের শুধু সমর্থন নয়, এই আন্দোলনের সঙ্গে সরকারিভাবে সম্পৃক্ত হওয়ার জন্য লন্ডন থেকে বার্তা এসেছে। আর এই কারণেই কোটা আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে বিএনপির কাজ শুরু করেছে বলে বিএনপি নেতৃত্ববৃন্দ জানিয়েছেন। শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন। পেনশন স্কিম আন্দোলন নিয়েও বিএনপির নেতৃত্ববৃন্দ নতুন করে সংগঠিত হতে চায়। বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বিএনপি পন্থী শিক্ষক রয়েছে, সেই শিক্ষকদেরকে তারা একত্রিত করতে চান।
যুক্ত করতে চান এবং এই আন্দোলনে যেন কোনোভাবেই সমঝোতার পথে না যায় সেজন্য বিএনপিপন্থী শিক্ষকদেরকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি হলো বিএনপির সঙ্গে যারা সমন্বয় এবং যুগপৎ আন্দোলন করছে তাদের প্রধান দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপিও আন্দোলনে আগ্রহী এবং সেটি যুগপৎ আন্দোলনের কর্মসূচির মধ্যে রাখতে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানা গেছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কী ধরনের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে সেই নিয়ে নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করবেন বলেও জানা গেছে। দুর্নীতি এবং অর্থ পাচার ইস্যুকে বড় করে সামনে আনতে চায় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো। সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির খবরগুলো প্রকাশিত হচ্ছে তার সাথে সরকারের কিভাবে জড়ানো যায় এবং সরকারের কারণেই অর্থ পাচার এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এমন বক্তব্য সামনে রেখে তারা কিছু কর্মসূচি পালন করতে চায়। তবে বিএনপির 5টি আন্দোলনের ইস্যুর সঙ্গে একমত নন যুগপৎ আন্দোলনের অনেকেই। তারা মনে করেন যেহেতু খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি আদালতের ইস্যু এবং এটি দলীয় ইস্যু সেজন্য এখন সর্বজনীন ইস্যুকে সামনে আনা উচিত। বিশেষ করে যে সমস্ত ইস্যুতে জনগণ সম্পৃক্ত হবে সেই ইস্যুগুলোকে নিয়েই আন্দোলন করা উচিত। তারা মনে করেন যে আন্দোলন যদি তীব্র হয় এবং সরকারের উপর যদি চাপ সৃষ্টি হয় তাহলে খালেদা জিয়ার মুক্তি আপনা আপনি হবে। তবে বিএনপি খালেদা জিয়ার মুক্তির ইস্যু থেকে সরে আসতে রাজি নয়। বিএনপি নেতারা বলছেন যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত সমমনা রাজনৈতিক দলগুলো যদি শেষ পর্যন্ত সক্রিয় না থাকে তাহলে বিএনপি একাই খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে আন্দোলন অব্যাহত রাখবে। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি। কোটা আন্দোলন নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনের সরগম হচ্ছে। প্রাথমিকভাবে কোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটি দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু এখন বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোটা আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে। ফলে কোটা আন্দোলনের রাজনীতিকরণ ঘটল। তবে সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকেই কোটা আন্দোলনের সঙ্গে বিএনপি ও জামায়াত যুক্ত ছিল এবং তারা এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। এখন কোটা আন্দোলনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হতে চাচ্ছে তারা। কোটা আন্দোলনকারীরা যেন কঠোর কর্মসূচি নেয় সেজন্য বিএনপি নিয়ন্ত্রিত ছাত্রদল এবং জামায়াত নিয়ন্ত্রিত ছাত্র শিবিরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি, জামায়াত এবং নির্বাচন বর্জনকারী সমমনা রাজনৈতিক দলগুলো একযোগে যুগপৎ আন্দোলনের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করেছে। তাতে কোটা সংস্কার আন্দোলনকে যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা বলেছে যে কোটা আন্দোলনকে যারা সমর্থন করে এবং এই কারণে কোটা আন্দোলনের সঙ্গে যারা সম্পূরক এবং সমতুলন কর্মসূচি দিতে আগ্রহী, তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সে সম্পর্কে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে, আর এপারেই বিএনপি এবং যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে তারা কি কর্মসূচি দেবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপি এবং নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলো মনে করেছে যে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হলে সরকারের উপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। তবে কোটা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আন্দোলনটিকে রাজনীতির বাইরে রাখার পক্ষপাতী। তারা মনে করছে যদি এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক চেহারা আসে তাহলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সরকারি অনমনীয় অবস্থা যাবে। কোটা আন্দোলনের মধ্যে যারা নীতি নির্ধারকের ভূমিকা পালন করছেন তাদের মধ্যে এখন সুস্পষ্ট বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। একটি বড় অংশ এটিকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছেন। তারা বলছেন যে কোটা আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি শিক্ষার্থীদের একটি দাবি। এই আন্দোলনে যদি কোনো রাজনৈতিক দল সমর্থন জানায় সেটা তাদের নিজস্ব বিষয়। তবে রাজনৈতিক দলগুলো কোটা সংস্কারের সঙ্গে সম্পূরক কর্মসূচি দিলে সেটি কোটা আন্দোলনের জন্য ইতিবাচক হবে না বলে তারা মনে করছেন। অন্যদিকে এই আন্দোলনের সঙ্গে শিবির ও ছাত্রদলে যারা যুক্ত রয়েছেন তারা মনে করছেন এটি সরকারকে চাপে ফেলার একটি সুযোগ। কোটা আন্দোলনকারীরা যখন ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে অবস্থান গ্রহণ করেছেন তখন রাজনৈতিক ব্যানারে থাকা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাজপথে নামতে চাইছে। তারা এই কোটা আন্দোলনের উপর ভর করে ঢাকা শহর অচল করে দেওয়ার এক পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু শাহবাগ ফার্মগেটে আগারগাঁও ভিত্তিক নয়, বরং কোটা আন্দোলনকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। তারা গুলশান, বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে এবং শহরের অন্যান্য স্থানেও যেন অবস্থান নিতে পারে সেজন্য ছোট ছোট গ্রুপে ছাত্রদলকে ভাগ করতে বলা হয়েছে এবং এই গ্রুপগুলো পরবর্তীতে অবস্থান গ্রহণ করবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে কোটা আন্দোলনে যদি শেষ পর্যন্ত রাজনীতিকরণ ঘটে তাহলে সেটিতে সরকারের লাভ হবে, কারণ সরকার এতদিন ধরে বলে আসছিল যে কোটা আন্দোলনের মধ্যে বিএনপি জামায়াতের ভূত ঝুঁকেছে এবং বিএনপি জামায়াত যদি সরকারি কোটা আন্দোলনের সঙ্গে সহমর্মিতা করে কোনো কর্মসূচি দেয় বা রাজপথে অবস্থান নেয় তাহলে সরকারের বক্তব্যই সত্য বলে প্রমাণিত হবে। রাজবাড়ীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু। রাজবাড়ীর কালুখালীতে ডোবার পানিতে পড়ে আবু তালহা নামে 3.5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। যেহেতু শিশু কালুখালী উপজেলার মাদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। স্থানীয়রা জানান আবু তালহা খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।